খুশি মানে কি আল্লাহর কাছে বলবো কি আল্লাহ তোমার কাছে মিলিয়ন বিলিয়ন ডিলিয়ন ডিলিয়ন শুক্রিয়া যে এরকম দুইটা বউ তুমি আল্লাহ মালিক আমার ঘরে দিছো, লাখো কোটি বার শুক্রিয়া। আচ্ছা ভাই, এগুলো আপনি কিভাবে সামলান? বউ চালাইতে গেলে অনেক টেকনিক খাটাইতে হয়। এই টেকনিক গুলো আজকে আমি মানুষের মধ্যে শেয়ার করে দিব, বুঝছেন? যেমন মনে করেন একটা কথা আছে যে জান্নাতে একটা পুরুষের জন্য 70টা হুরপুরি থাকবে, থাকবে কিনা? তো এই দুনিয়ার ভিতরে যদি তুমি একটা সতীনকে তুমি না রাখতে পারো, জান্নাতে যে 70টা হুরপুরি থাকবে তুমি তাদের কিভাবে মেনে নিবে? আর হাদিস কোরআন তো আছে যে আপনি 2টা 3টা বউ রাখতে পারবেন যদি অ্যাবিলিটি থাকে। এই যে আপনার 2টা বউ ভাই, যদি বাজার সদাই করেন, কোনো গয়নাগাটি কিনে দেন, তাই এটা কিভাবে কি করেন? আমরা তো সব একই জায়গায় খাওয়া দাওয়া হয়, মানে একটা ইউনিটে থাকি, একটা ইউনিটেই খাওয়া দাওয়া হয়। মনে করেন যে উনি এক বেলা রান্না করে, উনি আরেক বেলা রান্না করে। এটা রান্না বান্না নিয়ে কোনো ভাগাভাগি নেই, খাওয়া দাওয়া নিয়ে কোনো ভাগাভাগি নেই। প্রিয় দর্শক, মুরব্বীরা কয় যদি কাউকে ধ্বংস করতে চান তাহলে তারা 2টা বিয়ে করাই দাও আর ইলেকশনে দাঁড়া করাই দাও। আসলে এই কথাটা কি ভুল না ভাই? সবার জন্যই ভুল না, সবার জন্যই সঠিক না। আপনি এই যে কিভাবে এগুলা মাইনা নিলেন? তাকে অনুমতি দিছি যে আমি নিজের থেকে মানে নিছি, এখানে আমার কোনো নেই, যে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই না। আচ্ছা, এই যে আপু, আপনি তো দেখা যায় ওনার বয়স না হইলো যা আছে, আপনার বয়স কিন্তু মিনিমাম 10-12 বছর কম, তাই এই ভাইকে আপনি কেন পছন্দ করলেন? জানি না, কিন্তু হয়তো আল্লাহ মালিক ভাগ্যে রাখছিল, এর জন্য হয়তো। আচ্ছা, আপনার পরিবার থেকে কিছু কয় না যে সতীনের ঘর করতাছ, ও জায়গায় যাইতে পারবি না, এরকম বলে না? হ্যাঁ বলে, কিন্তু আমি বলি যে হয়তো তোমাদের কাছে এরকম লাগে, কিন্তু ও অনেক ভালো, মানে যে সতীন, মানে সে আমার বোনের থেকে অনেক কেয়ার করে, টেক কেয়ার করে, এদিক অনেক মানে বুঝাই, পরে বল যে তোমার যেটা ভালো হয় সেটাই করো। আমি যেখানেই যাই দুজনকে একসাথে করে নিয়ে যাই, যদি কোনো মার্কেটেও যাই দুজনকে একসাথে নিয়ে যাই, একই কাপড় চোপড় সব জায়গায় একসাথে নিয়ে যাই। যদি একজন নিয়ে যান তাহলে কি গেঞ্জাম বাজবো? না, ঘুরতেছি যখন মনে করে একসাথে করে নিয়ে ঘুরি। আরে একজন তো যাবেই না, একজনকে যদি বলি যে চলো মার্কেটে নিয়ে যাই, একজন যাবে না। তারা এত মিল। আমি একটা কথাই বলবো, যাদের অর্থ সম্পত্তি আল্লাহ মালিক দিচ্ছে, মানুষের খালি অর্থ সম্পত্তি কমে না। যদি আপনাদের পরিবারকে বুঝাইয়া আপনারা যদি মনে করেন যে বিয়ে শাদী একটা করছেন বা আরেকটা করার ইচ্ছা আছে, ফ্যামিলিকে বুঝাই আরেকটা বিবাহ করে নেবেন, কারণ আপনার জন্য একটা ভালো মেয়ে খারাপ রাস্তায় থেকে ফেরত আসবে আপনার কাছে। আর আমি মনে করি একটা কথা বারবারই বলবো যে পরকিয়া না কইরা একটা বিবাহ করেন, তাতে আপনার এহুকাল পরকাল সবকালের জন্যই ভালো। আচ্ছা ভাই, এই যে আপনার বউ তো আপনার অনুমতি দিছে, যদি আমার বউ না দেয় তাহলে আমি কি করব? আসলে হাদিস করে নে তো প্রথম বইয়ের অনুমতির ইয়া রাখে না, মানে অনুমতি না থাকলেও করা যাইব। আমি তো যতটুকু শুনছি, আমি হয়তো কোরআনের হাফেজ না বা মাওলানা না, বড় বড় মৌলানাদের মুখে ইউটিউবে তো শোনা যায় যে প্রথম স্ত্রীর অনুমতি লাগে না, অনুমতি ছাড়া আপনারা করতে পারবেন। কিন্তু আমার কপাল ভালো যে আমার বড় বউ এগুলো মেনে নিচ্ছে, অনুমতি দিয়ে দিচ্ছে। এটা ঠিক কথা, ওনার কপাল ভালো। কথা বলি, এই যে আপনি বিবিটা যে পাইছেন, এর অনেকের কোটি কোটি টাকা আছে, এরকম বউ কিন্তু সবার ভাগ্যে মিলে না। তা আপনি কি এরকম বউ পাইয়ে খুব খুশি? খুশি মানে কি আল্লাহর কাছে বলবো কি আল্লাহ তোমার কাছে মিলিয়ন বিলিয়ন ডিলিয়ন ডিলিয়ন শুক্রিয়া যে এরকম দুইটা বউ তুমি আল্লাহ মালিক আমার ঘরে দিছো, লাখো কোটি বার শুক্রিয়া।